বাংলাদেশ যে বারবার দুর্নীতিতে ফার্স্ট হয় এই কারণেই কিন্তু ফার্স্ট হয়। মানে আমাদের এখানে যে টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে কিন্তু এটা কাজ হচ্ছে না সেই অনুযায়ী। এইটার যে অবস্থা ভাই, এইটার মধ্যে যদি কোনো একটা গাড়ি পড়ে অন্তত তোমার কোনো হাত পা ভাঙার সম্ভাবনা আছে ভাই। আগারগাঁওয়ের মতো জায়গায় যে এখানে যে এই যে ধসে পড়লো একটা রাস্তা, এটা কিন্তু তার আমলে যে দুর্নীতিটাকে কিন্তু মূলত ফোকাস করে। রাতের দিকে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, রাতের দিকে তো বিপজ্জনক এটা। বছর যেতে না যেতেই সড়কে ধস ও ফাটল, যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন গাড়ি চালকরা। শ্যামলী থেকে আগারগাঁও যাওয়ার এই নতুন রোডটি অল্প কিছুদিন আগে প্রস্তুত করা হয়েছে, তবে এরই মধ্যে রাস্তাটির বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগ ভবনের ঠিক সামনের একটি অংশ ইতিমধ্যে ডেবে গিয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু এখনও এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই রাস্তাটা মূলত হচ্ছে আরো 6 মাস আগে আসলে আমাদের যে হাসিনা রেজিমটা ছিল সেই রেজিমের আমলে আসলে এইটা হচ্ছে উন্নয়নমূলক কাজটা করা হয়েছে। কিন্তু এই যে তার আমলে যে দুর্নীতি, কত প্রকার দুর্নীতি হয়েছে সেটা কিন্তু এই যে এখানে একটা মহাসড়কের মতো আগারগাঁওয়ের মতো জায়গায় যে এখানে যে এই যে ধসে পড়লো একটা রাস্তা, এটা কিন্তু তার আমলে যে দুর্নীতিটাকে কিন্তু মূলত ফোকাস করে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি এখানে রাস্তায় হচ্ছে এখন আমরা দিন তাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যদি রাতে যদি কেউ আসে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমি মনে করি যে কোনো এই পদক্ষেপটা কর্তৃপক্ষ নজরে আসা উচিত। এবং বাংলাদেশ যে বারবার দুর্নীতিতে ফার্স্ট হয় এই কারণেই কিন্তু ফার্স্ট হয়। মানে আমাদের এখানে যে টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে কিন্তু এটা কিন্তু হচ্ছে না, মানে কাজ হচ্ছে না সেই অনুযায়ী। এরকম একটা মহাসড়কের মতো রাস্তা, এখানে কিন্তু প্রচুর টাকা বাজেট হচ্ছে কিন্তু সেই অনুযায়ী কাজ হচ্ছে না, সেটাই কিন্তু প্রমাণ করে আজকের দিন এইভাবে ধসে পড়া রাস্তাটাকে। এই ধরনের খালের জন্য কিন্তু ভাই দৈনন্দিন অনেক অ্যাক্সিডেন্ট হয়। এটা তো অনেক বড় ভাই, বিশাল। এটার ভিতরে পড়লে কোনো মানুষ অনেক বড় ধরনের একটা আহত হওয়ার সম্ভাবনা। এইটার যে অবস্থা ভাই, এইটার মধ্যে যদি কোনো একটা গাড়ি পড়ে আমার মনে হয় না অন্তত তোমার কোনো হাত পা ভাঙার সম্ভাবনা আছে ভাই। এগুলো কিন্তু ভাই খুবই রিস্ক। আর বাংলাদেশের রাস্তাঘাটগুলোতে এমন একটা রাস্তাঘাট এরকম ভাই অনবরত সংস্কার, আমরাও চাই সংস্কার হোক। রাজপথে ছিলাম 16 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে ছিলাম, বন্যায় গেলাম ফেনীতে, আমরাও রাজপথে ছিলাম। এই সরকারের বিরুদ্ধে তো আমরা না, এই সরকারের পক্ষে আমরা। আমাদের কথা হয়েছে যে ভাই এই যে উপদেষ্টা যারা আছে তারা তো তাদের সাথে বডিগার্ড নিয়ে ঘোরে না, অবশ্যই বডিগার্ড নিয়ে ঘোরে। রাস্তা বেঁধে থাকি আমরা, দিন দুপুরে মানুষের আতায় লয়া জায়গা, দিন দুপুরে দাম্পত্য রাস্তা বাড়াইতে পারতেছেন, এমন একটা অনিরাপদ হয়ে যায় দেশটা। খুবই মারাত্মক বিপজ্জনক। এখানে মনে করেন যে দেখা যায় অনেক স্পিডে যখন হুন্ডাগুলো আসে, হুন্ডাগুলো দেখতে পারে না যে এখানে গর্ত আছে কিনা। তো অনেক সময় দেখা যায় হুন্ডাগুলোর এখানে কষে ব্রেক করতে হয়, তো তখন তাদের ভিতরে দুর্ঘটনা একটা ঘটে যায়। এই ব্যাপারে কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ রইল দ্রুত কাজটা শেষ করার জন্য। মানুষ পড়লে দেখা গেছে, ক্ষতি বলতে দেখা গেছে পিছনে আবার রানিং গাড়ি আসলে এমন আছে একটা মানুষ আহত হইতে পারে, মারাও যাইতে পারে। ওটা তাড়াহুড়ো এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। রাতের দিকে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, রাতের দিকে তো বিপজ্জনক এটা। রাস্তা করার সময় নিচে জিনিসগুলো আরো ভালো কিছু দেওয়াটা উচিত ছিল। মনে করেন যে পিচ ডালাটা দিছে, নিচে ফাঁকা উপরে ঢাকা, এরকম হইলে তো হয় না। জিনিসটা নিচে ভালো শক্ত কিছু দিলে, ভালো কিছু দিলে মনে করেন জিনিসটা উপর দিয়ে ডালাই দিলে তো জিনিসটা ভালো হবে।